নমস্কার, এখন আমি এসে গেছি কলেজ স্ট্রিটে। কলেজ স্ট্রিটের এই দুধারে যে ছোটো ছোটো বইয়ের দোকান, এই বইয়ের দোকানগুলিকে নিয়ে গড়ে উঠেছে কিন্তু বইপাড়া। আর এই বইপাড়া হচ্ছে এশিয়ার মধ্যে বৃহত্তম বই মার্কেট এবং এটা হচ্ছে গ্লোবালি সেকেন্ড হ্যান্ড বুক মার্কেট, মানে এটা বৃহত্তম। আর এই আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানবেন যে এখানে যে পুরাতন বইয়ের যে কালেকশান, সেই কালেকশানগুলো কীভাবে হয় আর কীভাবে এগুলি জিনিসগুলো আসে এবং এই সম্পর্কে আরও যাবতীয় তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনারা জানবেন। কলকাতা শহরটি তার সমৃদ্ধ ইতিহাস, সংস্কৃতি এবং ঐতিহ্যের জন্য বিখ্যাত। এই শহরের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান হল কলেজ স্ট্রিট। কলেজ স্ট্রিট কলকাতার একটি বিখ্যাত রাস্তা, যা বইয়ের দোকান এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য পরিচিত। এটি শুধু বইপ্রেমীদের জন্য নয়, বরং সাহিত্য, সংস্কৃতি এবং ইতিহাসের জন্য আগ্রহ রয়েছে এমন সকলের বিশেষ স্থান। কলেজ স্ট্রিটের ইতিহাস বেশ পুরনো। ঊনবিংশ শতাব্দীর শুরু থেকেই এই রাস্তাটি শিক্ষা এবং বইয়ের কেন্দ্র হিসাবে পরিচিত হয়ে এসেছে। এখানে কলকাতা বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি কলেজ, হিন্দু স্কুল, হেয়ার স্কুলের মতো বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান অবস্থিত। এই শিক্ষা প্রতিষ্ঠানগুলির কারণে কলেজ স্ট্রিট স্বাভাবিকভাবেই বইয়ের বাজারে পরিণত হয়। চলুন এবার একজন বই বিক্রেতার সাথে কথা বলা যাক। নমস্কার দাদা, আপনার নাম? আমার নাম হচ্ছে মুফতি মুজিবুর রহমান। আচ্ছা, কতদিন ধরে আপনি এই দোকান চালাচ্ছেন? আমি আছি 98 সাল থেকে। আচ্ছা, এটা কি আপনার ফার্স্ট জেনারেশন নাকি কি? হ্যাঁ, ফার্স্ট জেনারেশন। আচ্ছা, ফার্স্ট জেনারেশন। এখানে মূলত কী কী ধরনের বই পাওয়া যায় আপনার দোকানে? আমার দোকানে বেসিক্যালি পাওয়া যায় আপনার বিএসসি, আচ্ছা, এমএসসি লেভেলের বই। আচ্ছা, ঠিক আছে, বুঝলাম। কিছু মেডিকেল পাওয়া যায়। আচ্ছা, পুরাতন বইগুলো আপনি কীভাবে কালেক্ট করেন? পুরোনো বই আমরা ডোর টু ডোর কালেক্ট করি, আমাদের আচ্ছা। লোক যায়। আচ্ছা, আর অনেক সময় দেখা যায় যে স্টুডেন্ট আসে, হ্যাঁ। তারা কিছু দিয়ে যায়। আচ্ছা, মানে আপনারা স্টুডেন্ট থেকে কেনেন। আর এবার তারা যদি ধরুন বিক্রি করতে চায়, তাহলে কীভাবে আপনার সাথে যোগাযোগ করবে? আমাদের তো কার্ডে তাদের দেওয়া আছে, হ্যাঁ, কার্ডে দেওয়া আছে। হ্যাঁ, এবং আমাদের তো সেরকমভাবে আর অন্য কিছু নেই। আচ্ছা, যে আমরা সেইভাবে তাদেরকে বলবো। তারা আচ্ছা। এসে অনেকে আসে, আমরা সবাইকে বলি যে আপনারা যদি পুরনো বই বিক্রি করেন আমাদেরকে বলবেন। আচ্ছা, ঠিক আছে। বইয়ের মূল্য কীভাবে আপনি নির্ধারণ করেন? বইয়ের মূল্য যে ধরুন আমরা একটা বই কিনলাম, বই বিক্রি করছি, তার উপর যে আমরা যে ডিসকাউন্ট পাই নতুন বইয়ে, তার উপর আমরা যখন পুরনো বই ক্রয় করি তখন সেই যে কাস্টমারকে যে ডিসকাউন্ট দেওয়া হয় তার উপর 50% অফ দিয়ে। আচ্ছা, আচ্ছা। কাস্টমারদের সম্পর্কে আপনি কিছু বার্তা দিতে চান? কাস্টমারদের সম্বন্ধে আর নতুন কী বার্তা দেবো, যে কাস্টমাররা আসুক কলেজ স্ট্রিটে। কলেজ স্ট্রিটের অবস্থা খুবই খারাপ। হ্যাঁ, কারণ অনলাইন হয়ে গিয়ে কলেজ স্ট্রিটে সেইভাবে ব্যবসা মার খাচ্ছে বইয়ের লাইনে। বুঝতে পেরেছি। আমরা সবাইকে আহ্বান জানাবো যে যাতে কলেজ স্ট্রিটে আসে, কলেজ স্ট্রিটে পুরনো যে ঐতিহ্য ফিরে আসে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আপনার বাড়ি এখানে স্থানীয়? না, আমার বাড়ি হচ্ছে হাওড়া জেলা। আচ্ছা, ধন্যবাদ। দাদার সাথে কথা বলে যেটা বুঝলাম, এই পুরাতন বইগুলি ওনারা স্টুডেন্টদের কাছ থেকে কেনেন। চলুন এবার আরেক বই দোকানের দাদার সাথে কথা বলে দেখি। নমস্কার দাদা, আপনার নাম? আমার নাম রবীন্দ্র মুখার্জি। আপনার দোকানে মূলত কোন ধরনের বই পাওয়া যায়? আমাদের কাছে আপনার 9, 10, 11, 12, ইঞ্জিনিয়ারিং, আচ্ছা, ডিপ্লোমার, বিএসসি, বিকম সমস্ত আচ্ছা। কম্পিটিটিভ এক্সামের। এই পুরনো বইগুলো কীভাবে সংগ্রহ করেন? পুরনো বলতে কিছুজন মানে কালেকশন করে আনে, এসে আমাদেরকে পাইকারি করে। আচ্ছা, কীভাবে দামটা কীভাবে নির্ধারণ করেন? দাম হচ্ছে যেরকম আমরা নতুন বইয়ের দাম চলে তার উপরে বইটার দামটা ঠিক হয়। আচ্ছা, মানে বইয়ের কোয়ালিটি দেখে নির্ধারণ। কোয়ালিটি দেখে নতুন বই কীরকম কী দাম চলছে, কীভাবে চলছে মার্কেটে তার উপরে নির্ধারণ করে। আচ্ছা, আচ্ছা, মানে নতুন যে কাস্টমার আছে তাদেরকে আপনি কিছু বার্তা দিতে চান? বলতে দেখুন, যেটা ধরুন আপনার নতুন বইটা যেটা আপনি ধরুন 1000 টাকা প্রিন্ট আছে, সেটা আমাদের কাছে সেটা এলো মোটামুটি ধরেন আপনি 300 টাকা 350 টাকা পাবেন, অনেকটা সস্তায় হবে। আচ্ছা। কারণ সবার পক্ষে তো নতুন বই কেনাটা সম্ভব না। হ্যাঁ, হ্যাঁ, সেটা পুরোনো কিনলে তাদেরও অনেকটা কারণ আপনাদের সিলেবাস তো সেরকম কিছু চেঞ্জের ব্যাপার নেই। ঠিক ঠিক। যেটা ধরুন ইঞ্জিনিয়ারিং বই ধরুন একটা বইয়ের দাম আপনার 15
1500, 1600, 1700 টাকা দাম আছে, সেই বইটা আপনি 400, 450 টাকা মানে মার্কেট থেকে পাবেন আমাদের পুরোনো মার্কেট থেকে। এবং আচ্ছা। কোয়ালিটিটাও ভালো। কি মনে হচ্ছে আগের থেকে এখন কি কাস্টমার বেড়েছে নাকি কমেছে? না না, কমেছে। এখন অনলাইনের এটা সমস্ত কিছু হয়েছে না, অনলাইনের জন্য আমাদের কাস্টমারটা একটু কম। আচ্ছা, মানে এখান থেকে নিয়ে মার্কেট থেকে আমাদের কাছ থেকে বই নিয়ে গিয়ে এরা অনলাইনে মানে ডেলিভারিটা দেয় আর কি। বুঝলাম। আপনি এই বই দোকানের পাশাপাশি অন্য কোনো কাজের সাথে যুক্ত আছেন? এমনি বই দোকানে? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আপনার বাড়ি? আমার বাড়ি হচ্ছে আপনার হুগলি জেলা, আচ্ছা, লক্ষণপুর গ্রাম। দাদার সাথে কথা বলে যেটা বুঝলাম, বইপাড়ায় কাস্টমারের সংখ্যা আগের থেকে অনেক কমেছে। আপনাদের বলবো আপনারা বইপাড়ায় আসুন, অনেক সময় অনলাইনের থেকে অনেক কম দামে এখানে বই পাওয়া যায়। কলেজ স্ট্রিটকে প্রায়শই বইপাড়া হিসাবে উল্লেখ করা হয়। রাস্তার দুপাশে সারি সারি বইয়ের দোকান দেখা যায়। নতুন বই থেকে শুরু করে পুরানো বই, দুর্লভ বই এবং বিভিন্ন ধরনের একাডেমিক বই এখানে পাওয়া যায়। শুধু তাই নয়, এখানে বিভিন্ন ধরনের সাহিত্য, পত্রিকা, ম্যাগাজিন এবং জার্নালও পাওয়া যায়। বইপ্রেমীরা ঘন্টার পর ঘন্টা এই রাস্তা ধরে হেঁটে তাদের পছন্দের বই খুঁজে বের করেন। চলুন এবার একজন বই ক্রেতা দাদার সাথে কথা বলা যাক। আচ্ছা, আপনি কতদিন হবে এরকম কলেজ স্ট্রিটে আসছেন? আমি প্রায় 2 বছর ধরে আসছি। কলেজ স্ট্রিটের যে বই পড়ার ব্যাপারটা আপনি কীভাবে জানলেন? আমার ভাইয়েরা আগে কিনেছিল, তারাই আমাকে খবরটা দেয়, সেইভাবেই আমি আসছি। এখানে যে বইয়ের যে দাম, সেই মূল্য নিয়ে কি আপনি কি ঠিক বলে মনে করেন বা আপনি কি খুশি? না, এটা তো আমরা সবসময় কিনছি না, যা চাইছে সেটাই দিচ্ছি। আচ্ছা আচ্ছা, এখানে ম্যাক্সিমাম তো পুরাতন বই পাওয়া যায়, নতুন বইও যেমন পাওয়া যায়, পুরাতন বইও পাওয়া যায়। এখানে আপনি ধরুন কোনো একটা বই ধরুন খুঁজলেন, সেরকম বই কি আপনি বা বিরল প্রকারের বই আপনি পেয়েছেন এখানে? হ্যাঁ হ্যাঁ, পেয়েছেন, অবশ্যই। আচ্ছা, নতুন ক্রেতাদের সম্পর্কে আপনি কি কিছু বার্তা দিতে চান? এরকম একটু বোঝান আমাকে। মানে নতুন যারা সব কিনবে তাদের সম্বন্ধে আপনি কিছু বলতে চান? হ্যাঁ, তারা আসুক, কলেজ স্ট্রিটে এসে বই কিনুক, কিছুটা ডিসকাউন্ট হলেও পাবে। আচ্ছা, ধন্যবাদ দাদা। আপনার নাম? বিশ্বনাথ রায়, আপনার বাড়ি? ডাল্লা বাড়িপাড়া। আচ্ছা, ধন্যবাদ। কলেজ স্ট্রিট শুধু বইয়ের জন্য বিখ্যাত নয়, এটি কলকাতার সংস্কৃতি এবং ঐতিহ্যের একটি অংশ। এই রাস্তায় অনেক বিখ্যাত ব্যক্তিত্বের আনাগোনা ছিল। সত্যজিৎ রায়, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মতো বহু বিখ্যাত ব্যক্তি এই কলেজ স্ট্রিটের আশেপাশেই থাকতেন এবং মুখরিত হয়ে থাকত এই চত্বর। এতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন কলেজ স্ট্রিটের বইপাড়ার যে সমস্ত পুরাতন বই, সেই সম্পর্কে তথ্যগুলো, যে সেগুলি কীভাবে কালেক্ট করা হয়, এই সমস্ত কিছু। তো ভিডিওটি কেমন লাগলো জানান কমেন্ট করে, এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করুন। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে।